আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের জীবনী বিষয়ক ধারাবাহিক ভিডিওসমূহের চতুর্থ পর্বে আপনাকে স্বাগতম। আমরা পূর্বের পর্বগুলোতে জেনেছি যে ঈসা আলাইহিস সালামের পুনরায় পৃথিবীতে আগমন কিয়ামতের একটি বড় আলামত। তিনি দাজ্জাল আত্মপ্রকাশের সময় পৃথিবীতে আবার আগমন করবেন। তবে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম নবী হয়ে নতুন কোনো শরীয়ত নিয়ে দুনিয়াতে আসবেন না, বরং তিনি আমাদের নবীর একজন উম্মত হয়ে আগমন করবেন এবং আমাদের শরীয়তের মাধ্যমে বিচার ফয়সালা করবেন। তিনি পুনরায় পৃথিবীতে এসে আল্লাহর ইচ্ছায় অনেকগুলো বড় বড় কাজ সম্পন্ন করবেন, যার দ্বারা সমস্ত পৃথিবী সুখ ও শান্তিতে ভরে উঠবে, যেগুলো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তিনি দাজ্জালকে হত্যা করবেন। পূর্বে আলোচনা করা হয়েছে, মুসলমানগণ যখন দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকবে, ঠিক তখন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম আগমন করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমাম যখন তাদেরকে নিয়ে ফজরের নামাজ পড়ার জন্য সামনে চলে যাবেন, তখন ঈসা ইবনে মারিয়াম অবতরণ করবেন। ইমাম যখন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের আগমন অনুভব করবেন, তখন তিনি পিছিয়ে আসতে চেষ্টা করবেন, যাতে ঈসা আলাইহিস সালাম সামনে গিয়ে মানুষের ইমামতি করেন। ঈসা আলাইহিস সালাম ইমামের কাঁধে হাত রেখে বলবেন, তুমি সামনে যাও এবং তাদের নামাজ পড়াও, কারণ তোমার জন্যই এ নামাজের ইকামত দেয়া হয়েছে। অতঃপর তিনি ইমামতি করবেন। নামাজ শেষে তিনি দরজা খুলতে বলবেন, তারা দরজা খুলে দিবে। পিছনে তিনি দাজ্জালকে দেখতে পাবেন। তার সাথে থাকবে অস্ত্র শস্ত্রে সজ্জিত 70,000 ইহুদি। দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখেই পানিতে লবণ গলার ন্যায় গলতে থাকবে এবং পালাতে চেষ্টা করবে। ঈসা আলাইহিস সালাম তাকে লক্ষ্য করে বলবেন, তোমাকে আমি একটি আঘাত করব, যা থেকে তুমি কখনোই রেহাই পাবে না। ঈসা আলাইহিস সালাম লুদ শহরের পূর্ব গেইটে তাকে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করবেন। অতঃপর আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের মাধ্যমে ইহুদিদেরকে পরাজিত করবেন। আল্লাহর কোনো সৃষ্টির অন্তরালে ইহুদিরা পালাতে চাইলে আল্লাহ সেই সৃষ্টিকে কথা বলার শক্তি দিবেন। পাথর, গাছ, দেয়াল কিংবা চতুষ্পদ জন্তুর আড়ালে পলায়ন করলে সকলেই বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, আসো এবং তাকে হত্যা করো। তবে গারকাত নামক গাছের পিছনে লুকালে গারকাত গাছ কোনো কথা বলবে না, এটি ইহুদিদের গাছ বলে পরিচিত। তিনি ইয়াজুজ মাজুজকে ধ্বংস করবেন। ইয়াজুজ মাজুজের আগমন কিয়ামতের একটি অন্যতম বড় আলামত। দাজ্জালের ফিতনা খতম করার পর ইয়াজুজ মাজুজের দলেরা পৃথিবীতে নতুন করে মহাবিপর্যয় সৃষ্টি করবে। এই বাহিনীর মোকাবেলা করা মুসলমানদের জন্য অসম্ভব হয়ে পড়বে। তাই ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে এই বাহিনীকে ধ্বংস করার জন্য প্রাণ খুলে দোয়া করবেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন এবং ইয়াজুজ মাজুজের বাহিনীকে সমূলে খতম করে দিবেন। হাদিস শরীফে রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রাচীরের অপর প্রান্ত হতে বের হয়ে এসে ইয়াজুজ মাজুজ যখন পৃথিবীতে বিপর্যয় ও অশান্তি সৃষ্টি করবে, অকাতরে গণহত্যা চালাবে এবং ধন সম্পদ ও ফসল ফলাদি ধ্বংসের কাজে লিপ্ত হবে, তখন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম এই মহাবিপদ থেকে মুসলমানদেরকে উদ্ধার করার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। কারণ তারা সংখ্যায় এত বেশি এবং তাদের আক্রমণ এত প্রচণ্ড হবে যে তাদের সাথে মোকাবেলা করার মতো মুসলমানদের কোনো শক্তিই থাকবে না। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে ইয়াজুজ মাজুজের উপরে ছোট ছোট এক ধরনের পোকা প্রেরণ করবেন। পোকাগুলোর আক্রমণে এই বাহিনী সমূলে ধ্বংস হয়ে যাবে। তাদের মরা পচা দেহে এবং দুর্গন্ধে জমিন ভরপুর হয়ে যাবে এবং তাতে বসবাস করা অসম্ভব হয়ে পড়বে। এতে নতুন এক সমস্যার সৃষ্টি হবে। দ্বিতীয়বার আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে উটের গর্দানের মতো লম্বা লম্বা এক দল পাখি পাঠাবেন। আল্লাহর আদেশে পাখিগুলো তাদেরকে সাগরে নিক্ষেপ করে পৃথিবীকে পরিষ্কার করবে। অতঃপর আল্লাহ তাআলা প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন। এতে পৃথিবী একেবারে আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। অতঃপর আল্লাহ তাআলা জমিনকে ফসল ফলাদি উৎপন্ন করার আদেশ দিবেন। জমিন সকল প্রকার ফল ও ফসল উৎপন্ন করবে। ফলগুলো এত বড় হবে যে একটি ডালিম একদল মানুষের জন্য যথেষ্ট হবে। লোকেরা ডালিমের খোসার নিচে ছায়া গ্রহণ করতে পারবে। দুধে বরকত দেয়া হবে। একটি উটের দুধ সেদিন কয়েকটি গোত্রের জন্য যথেষ্ট হবে। একটি গাভীর দুধ একটি গোত্রের লোকের জন্য যথেষ্ট হবে এবং একটি ছাগলের দুধ এক পরিবারের সকলের জন্য যথেষ্ট হবে।
তিনি সমস্ত মতবাদ ধ্বংস করে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করবেন। ঈসা আলাইহিস সালাম আগমন করে ইসলামী শরীয়তের অনুসরণ করবেন। আল্লাহর কিতাব এবং আল্লাহর নবীর সুন্নত দিয়ে বিচার ফয়সালা করবেন। সেই সময়ে ইসলাম ছাড়া বাকি সমস্ত মতবাদ মিটিয়ে দিবেন। এজন্যই তিনি খ্রিস্টান ধর্মের প্রতীক হিসেবে ব্যবহৃত ক্রুশ চিহ্ন ভেঙে ফেলবেন, শূকর হত্যা করবেন, ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে জিজিয়া গ্রহণ প্রত্যাখ্যান করবেন। ইসলাম অথবা হত্যা ছাড়া অন্য কিছু গ্রহণ করবেন না। মোট কথা, এই শরীয়তকে নতুনভাবে সংস্কার করার জন্য এবং সর্বশেষ নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য তিনি পৃথিবীতে আগমন করবেন। ঈসা আলাইহিস সালাম সুশাসনের মাধ্যমে মানুষের সুখ, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবেন। সহিহ হাদিস থেকে জানা যায় যে ঈসা আলাইহিস সালামের সময়কালে ব্যাপক সুখ, শান্তি, নিরাপত্তা ও বরকত বিরাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে এ সমস্ত জিনিস দ্বারা সম্মানিত করবেন। মানুষে মানুষে হিংসা বিদ্বেষ উঠে যাবে এবং সকল মানুষ কালেমায়ে তাইয়্যিবা তথা ইসলামের উপর একত্রিত হয়ে যাবে। হাদিস শরীফে রয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের ভিতরে ন্যায় বিচারক শাসক এবং ইনসাফ প্রতিষ্ঠাকারী নেতা হয়ে ঈসা আলাইহিস সালাম আগমন করবেন। তিনি খ্রিস্টান ধর্মের প্রতীক হিসেবে ব্যবহৃত ক্রুশ চিহ্ন ভেঙে ফেলবেন, শূকর হত্যা করবেন, ইহুদি খ্রিস্টানদের থেকে জিজিয়া গ্রহণ প্রত্যাখ্যান করবেন, সাদকা গ্রহণ প্রত্যাখ্যান করবেন। অর্থাৎ কোনো অভাবী মানুষ থাকবে না, সবাই আল্লাহর ফজলে ধনী হয়ে যাবে। কাজেই সাদকা নেয়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। উট, ছাগল বা অন্য কোনো চতুষ্পদ জন্তুর প্রতি যত্ন নেওয়া হবে না। মানুষে মানুষে হিংসা বিদ্বেষ উঠে যাবে। বিষাক্ত সাপের বিষ চলে যাবে। শিশু বাচ্চারা বিষাক্ত সাপের মুখে হাত ঢুকিয়ে দিবে, কিন্তু সাপ শিশুকে কামড় দিবে না। এমনইভাবে শিশু ছেলে সিংহের পিঠে উঠে বসবে, কিন্তু সিংহ ছেলের কোনো ক্ষতি করবে না। ছাগল এবং নেকড়ে বাঘ একসাথে মাঠে চড়ে বেড়াবে, অর্থাৎ বাঘ ছাগলের রাখালের মতো হয়ে থাকবে। পানির মাধ্যমে গ্লাস যেমন পরিপূর্ণ হয়ে যায়, পৃথিবীও তেমনইভাবে শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। সকলের কথা একই হবে, পৃথিবীতে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা হবে না। যুদ্ধ বিগ্রহ বন্ধ হয়ে যাবে। কুরাইশদের রাজত্ব ছিনিয়ে নেওয়া হবে। জমিন একেবারে খাঁটি রৌপ্যের মতো পরিষ্কার হয়ে যাবে। আদম আলাইহিস সালাম এর জামানা থেকে শুরু করে তখন পর্যন্ত সকল প্রকার ফল ও ফসল উৎপন্ন হবে। অন্য বর্ণনায় আছে, পাহাড়ের উপরে বীজ ছিটিয়ে দিলে সেখানেও ফসল উৎপন্ন হবে। একটি আঙুলের থুকা এমন বড় হবে যে একদল মানুষ তা খেয়ে পরিতৃপ্ত হয়ে যাবে। একটি ডালিম একদল মানুষের জন্য যথেষ্ট হবে। বলদ গরুর দাম বেড়ে যাবে এবং কয়েক পয়সা দিয়ে ঘোড়া ক্রয় করা যাবে। গরুর দাম বাড়ার এবং ঘোড়ার দাম কমার কারণ হলো সমস্ত জমিন চাষাবাদের উপযোগী হয়ে যাবে, কাজেই গরুর প্রয়োজন বেশি হবে। অপরপক্ষে যুদ্ধ বিগ্রহ থাকবে না বলে ঘোড়ার কোনো মূল্যই থাকবে না। সুপ্রিয় দর্শক, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে দ্বিতীয়বার আগমনের পর কতদিন বেঁচে থাকবেন এ ব্যাপারে মতানৈক্য দেখা যায়। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে কতদিন থাকবেন এ ব্যাপারে দুই ধরনের মত পাওয়া যায়। কোনো বর্ণনায় আছে তিনি 7 বছর অবস্থান করবেন, আবার কোনো বর্ণনায় আছে 40 বছরের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর তিনি 40 বছর পৃথিবীতে অবস্থান করে মৃত্যুবরণ করবেন। মুসলমানেরা তার জানাজার নামাজ পড়ে দাফন করবে। মুসলিম শরীফে আছে, অতঃপর মানুষেরা পৃথিবীতে 7 বছর শান্তিতে বসবাস করবে। পরস্পরের মধ্যে কোনো প্রকার হিংসা বিদ্বেষ থাকবে না। উভয় বর্ণনার মধ্যে সমন্বয় সাধন করতে গিয়ে আলেমগণ বলেন, যে বর্ণনায় 7 বছরের কথা বলা হয়েছে সেখানে অবতরণ করার পর 7 বছরের কথা বলা হয়েছে, আর যেখানে 40 বছরের কথা বলা হয়েছে সেখানে আকাশে উঠিয়ে নেওয়ার সময় তার বয়সকে পুনরায় হিসেব করে দেখানো হয়েছে। তিনি কোথায় মৃত্যুবরণ করবেন এ ব্যাপারেও কোনো সুস্পষ্ট দলিল পাওয়া যায় না। তদুপরি কোনো আলেম বলেন তিনি মদিনায় ইন্তেকাল করবেন এবং মদিনাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে তাকে দাফন করা হবে। ইমাম কুরতুবী বলেন, তার কবর কোথায় হবে এ ব্যাপারে মতভেদ রয়েছে। কেউ বলেছেন বায়তুল মুকাদ্দাসে, আবার কেউ বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মদিনায় তার কবর হবে। আল্লাহ তাআলাই ভালো জানেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, হযরত ঈসা আলাইহিস সালামের জীবন শীর্ষক ধারাবাহিক ভিডিও পর্বগুলো এখানেই সমাপ্ত।
এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।